সো ভিউয়ার্স, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আপনি জাস্ট 2 মিনিটে এরকম আপনার নামের ডিজাইন তৈরি করতে পারবেন এবং যে কোনো নামের ডিজাইন আপনি তৈরি করতে পারবেন। তো জাস্ট এটার জন্য আপনাকে দুটো স্টেপ ফলো করতে হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং আপনাকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ইউজ করতে হবে, যেটার লিঙ্কটা আমি নিজের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি নিচের এই অপশানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি কালার সিলেক্ট করে নিন। এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন। তারপর জাস্ট আপনাকে নিউ টেক্সটে ক্লিক করতে হবে। নিউ টেক্সটে ক্লিক করার পর আপনি এখানে নিউ টেক্সটটাকে মুছে ফেলবেন। তারপর এখানে আপনি নিজের নামটা লিখে ফেলুন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম ভিডিও নিয়ে আসতে থাকি। তো দেখুন, অলরেডি আমার নামটা লেখা হয়ে গেছে। জাস্ট এটাকে আপনি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন ব্যাকগ্রাউন্ডের সাথে। তারপর এই অপশানে ক্লিক করবেন। নিচে এই অপশানে ক্লিক করার পর জাস্ট আপনি চলে যাবেন সোজা এবি ফ্রন্টে। তো এবি ফ্রন্টে ক্লিক করুন। তো এবি ফ্রন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা স্টাইলিশ ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি অলরেডি আমার অনেকগুলো ফন্ট ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে একটা এবি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। তো জাস্ট আমার এটা খুব ভালো লাগছে, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। জাস্ট এটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে জাস্ট কী করতে হবে, এটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনাকে সিম্পলি আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। উপরে আপনি দেখতেই পাচ্ছেন। তো আবার সিম্পলি আপনি উপরে প্লাস আইকনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আছে। ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাকে সোজা আপনার গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তারপর আপনি এখান থেকে আপনার এই পিএনজি ইমেজটা সিলেক্ট করে নেবেন। তো এটার লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো জাস্ট এটাকে এখানে নিয়ে আসার পর এটাকে আপনি ঠিকঠাকভাবে রোটেট করে এটাকে আপনি আপনার নামের স্টাইলিশের সাথে আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো জাস্ট এটা আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য প্রতিনিয়ত এরকম ভিডিও নিয়ে আসতে থাকি। তো জাস্ট এরপর আপনাকে কী করতে হবে, সিম্পলি আপনাকে এই পিএনজিটা আপনার নামের সাথে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। তো এরপর আপনাকে এই যে লাস্ট ওয়ালা অপশন 3 নম্বর অপশানটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কালার অপশানটায় যাবেন, এটাকে এনেবল করে দেবেন। তারপর এটা অটোমেটিকলি রেড কালার হয়ে যাবে। তো আপনি এখানে অন্য যে কোনো কালারও সিলেক্ট করতে পারেন। তো জাস্ট এরপর এটাকে আপনাকে সিম্পলি কী করতে হবে, কপি করে নিতে হবে। তো এটাকে আপনি কপি করে নেবেন। তো অলরেডি কপি অপশানটা আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। তারপর এটাকে আবার আপনার নামে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো জাস্ট এটাকে আমি ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো ভিউয়ার্স, চাইলেই আপনি মাত্র 2 মিনিটের মধ্যে আপনি যে কোনো নামের ডিজাইন নিজেই তৈরি করতে পারবেন। অলরেডি আপনি এই ভিডিওটা দেখে ফেলেছেন, তো আপনি বুঝে গেছেন যে আপনি মাত্র 2 মিনিটে যে কোনো নামের ডিজাইন তৈরি করতে পারবেন। ইংলিশ, বাংলা, হিন্দি যে কোনো নামের ডিজাইন কিন্তু আপনি তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, এরপর আপনি জাস্ট কী করবেন, দেখুন এই যে উপরে প্লাস আইকনের পাশে যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে আপনি আপনার ইমেজটাকে সেভ ইমেজ এটাতে ক্লিক করে সেভ করে দেবেন। সো ভিউয়ার্স, আপনি যদি চান আপনি এরকম নামের স্ট্যাটাস বানাতে তো আমি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে স্ট্যাটাস বানিয়ে দেখিয়ে দেবো।